যখন আমাদের এরকম প্যাসেজ আকারে থাকবে তখন পরিবর্তন করার সময় আমাদের প্যাসেজটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। আর আমি বলছিলাম যে এই ওপরে যে বক্সে আমাদের এই কিছু ভার্ব দেওয়া আছে, ওই ভার্বগুলো আমাদের লিখতে হবে। এইটা বক্সেও থাকতে পারে অথবা আমাদের এই যে গ্যাপের সাথে ব্র্যাকেটেও থাকতে পারে। তো যেভাবে থাকুক না কেন আমাদের এই মূল প্যাসেজটা আগে পড়ে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, কোন টেন্সকে নির্দেশ করতেছে, এবং এর সাবজেক্ট গুলো এই কাজগুলো করতে পারছে কিনা, সাবজেক্ট গুলো সক্রিয় কিনা না নিষ্ক্রিয়, অ্যাক্টিভই করবো না প্যাসিভই করবো। তো এর প্রথমে আমরা একটু পড়ে নেই। এ টিচার একজন শিক্ষক, এপাশে বলছে একজন শিক্ষক, আর এপাশে হলো অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির হলো স্থপতি। একজন শিক্ষক, তাহলে এই শিক্ষক এবং আর্কিটেক্ট কজন হয়? একজন, রাইট। হি প্লেস, এই যে দেখো এখানে একটা সুন্দর ভার্ব দেওয়া আছে, হি প্লেস, তাই না? কোন টেন্স? কোন টেন্স ওটা শোভা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এস বা যোগ আছে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এই লাইনের টেন্স না চিনতে পারলে পরের লাইনের টেন্স চিনতে পারছি। আচ্ছা, an important role in dash up an educated nation, he the darkness of ignorance, the lot of a nation, while in the class he has to, এই যে has আছে এক কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। হ্যাভ আছে এবার ভি থ্রি হলে প্রেজেন্ট পারফেক্ট, এবার তো ভি থ্রি নাই, এবার আছে টু, আছে না? তাহলে হ্যাভ আজ হ্যাড এর পরে যদি টু থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর যদি এবার ভি থ্রি হয় তাহলে হবে কি, যদি হি হ্যাজ টু সুইট না দিয়ে হি হ্যাজ সুইটেড, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপরে আমরা এখানে হি ইউজুয়ালি, এই দেখো আরেকটা খুব সুন্দর একটা জিনিস দেওয়া আছে, হি ইউজুয়ালি থেকে কোনটা চাই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আরো বলা ছিল কে যায়, কে এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, সামটাইম, জেনারেলি, অকেশনালি, ডেইলি, এইগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা ওখানেও চিনতে পারছি, এখানেও চিনতে পারছি। তাহলে এইটা কোন টেন্সের কথা বলা হচ্ছে? তাহলে তাহলে আমরা ভার্ব গুলো যা যা হবে সব ভার্বের এক নম্বর রূপ হবে। আর দেখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বা এস মেরে দেবো, একদম সহজ। আচ্ছা, এবার আমাদের আসি ব্র্যাকেটে যে ভার্ব গুলো আছে আমাদের, বা এই বক্সে এই ভার্ব গুলো আমরা কি জিনিসটা দেখি। ডিসপেল মানে দূর করা, বিল্ড মানে তোমরা জানো না, নির্মাণ করা। বি মানে কি? হওয়া আসবে কেন না, বি ভার্ব আসবে, বি ভার্ব। বি ভার্ব, বি মানে দেওয়া মানে কি, ব্র্যাকেটে আমাদের বক্সে বি দেওয়া আছে, উত্তরে অ্যামিজার অজার হয়ে যায়, আমরা তো এখানে অ্যামিজার অজার খুঁজে পাই না। তাহলে বি মানে হলো বি ভার্ব, অর্থাৎ অ্যামিজার অজার থেকে ব্যবহার করতে হবে। মেক মানে তৈরি করা, স্পিক মানে কথা বলা। এবার আমরা অ্যান্সার লিখি দেখো। তাহলে আমরা এই বি বলতে হলো বি ভার্ব। এ টিচার একজন শিক্ষক, ইজ একজন শিক্ষক হয়, অ্যান আর্কিটেক্ট একটা স্থপতি, অফ এ নেশন একটা জাতির। এটা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এটা আমরা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি লিঙ্কিং ভার্ব কি কারে বলে? যে ভার্ব আমাদের বাক্যে কোনো কাজ করে না, বাক্যে কোনো কাজ করে না, ও সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে সমন্বয় সাধন করে, কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের ভিতরে কি সম্পর্ক সেটা বোঝায়, সেটা তুলে ধরে। দেখো এখানে আমরা যদি মনে করো মেক মানে তৈরি করা, তৈরি করা বলতে কি একটা কাজ বোঝায়, কিন্তু তৈরি কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের কিছু করা লাগে, হাত পা নাড়ি লাগে, অথবা আমাদের পরিশ্রম হয়, হয় কি না? স্পিক কথা বলতে গেলেও আমাদের কিন্তু কষ্ট হয়, পরিশ্রম করতে হয়। ঠিক একইভাবে বিল্ড মানে নির্মাণ করা, এখানেও আমাদের কাজ করা লাগে, আমাদের হাঁটাহাঁটি করা লাগে, আমাদেরকে ওখানে পরিশ্রম লাগে। হ্যাঁ, কিন্তু এই একজন শিক্ষক হয় জাতির কর্ণধার, বা বলি আই এম এ স্টুডেন্ট, এরকম যখন বলি আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে এম কি কাজ করতেছি, মানে আমি কি কাজ করতেছি, আমি কোনো কাজ করা বোঝাই? যে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, মানে এখানে সে কি কোনো কাজ করতেছে না। যদি বলা হয় হি ট্রিটস দা পেশেন্ট, সে রোগীদের চিকিৎসা দিচ্ছে, তখন একটা কাজ করতেছে। তাহলে এখন আমরা যখন দেখবো যে সাবজেক্ট এবং পরের জিনিসটা একই অর্থ প্রকাশ করছে, মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন এদের মাঝখানে যে ভার্বটা বসবে সে ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, বুঝছো? আমরা বলতে পারি দ্য গার্ল লুকস বিউটিফুল, দ্য গার্ল লুকস বিউটিফুল, মেয়েটা কি দেখতে সুন্দর। এখন এই লুক মানে কি, এই মেয়েকে দেখাচ্ছে কেমন সুন্দর, তাহলে মেয়ে এখানে কি কাজ করছে? কোনো কাজ নাই মেয়ের, মেয়ের কোনো
কাজ নেই। তাহলে এই ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব। এইবারে যে বিউটিফুল কে, এই মেয়ে, তার মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না। যদি আমরা এটা না দিয়ে দাও গার্ল বাই এ পেন, তাহলে কি হবে এখন? এখানে দেখো পেন হলো কি আলাদা একটা জিনিস, আর গার্ল হলো আলাদা একটা জিনিস, মানে দুটো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ভিন্ন ভিন্ন যখন হবে তখনই আমাদের সাবজেক্ট অবজেক্ট হয়। আর যখন একজন ব্যক্তিকে বোঝায় তখন সেটা সাবজেক্ট হয়, বাট অবজেক্ট হয় না, সেটা হয় কমপ্লিমেন্ট। বুঝছো? কমপ্লিমেন্ট হয়, সাবজেক্ট এন্ড প্রেডিকেট হয়। বুঝছো? এখন এইরকম অর্থ প্রকাশ করতে মাঝখানে যে ভার্ব ব্যবহার করতে হয় সেই ভার্বটাকে বলা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমাদের মূল ভার্ব থেকে হতে পারে, অবজেক্ট ভার্ব থেকে হতে পারে। তাহলে আমরা এটা বুঝলাম, এই টিচার একজন শিক্ষক, ইজ হয় অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, হি প্লেস সে ভূমিকা পালন করে, অ্যান ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন প্রিপজিশন, একটা প্রিপজিশন, ভালো করে খেয়াল করো। প্রিপজিশনের পরে কি হয় জানো? টু ছাড়া, তোমরা জানো তো টু ছাড়া সকল প্রিপজিশনের পরে কি হয় জানো? প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। মুখস্থ করো তো সবাই, টু ছাড়া সকল প্রিপজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তবে আমাদের আরো কিছু টু আছে, তোমাদের সেগুলো লিখে দেওয়া আছে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টম টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এইরকম যে টু গুলো আছে, এই টু গুলোর পরে আবার ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমাদের এরপরে যে ভার্বটা আসবে সে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, ইন একটা প্রিপজিশন হওয়ার কারণে। তাহলে কি হবে? হি প্লেস সে পালন করে, অ্যান ইম্পর্টেন্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, ড্যাশ আপ অ্যান এডুকেটেড নেশন একটা শিক্ষিত জাতি গঠনে বা তৈরি করতে। তাহলে আমরা এখানে আমরা ব্যবহার করবো হলো বিল্ড। তাহলে বিল্ড কি হবে? আইএনজি, বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। হি দেখো সাবজেক্ট, সে, আর দ্য ডার্কনেস মানে অন্ধকার, অফ ইগনোরেন্স অজ্ঞতা, ফ্রম দ্য লট অফ এ নেশন একটা জাতির ভাগ্য থেকে যে অজ্ঞতার অন্ধকার আছে সেটা কি করে? দূর করে। তাহলে দূর করা কি বলছিলাম? ডিসপেল। কি হবে এখানে? অ্যান্সার কি হবে? জাস্ট তাই, ডিসপেল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এস বা এস ব্যবহার করব। হোয়াইল, হোয়াইল এর পরে আমরা সব সময় কি করব? ভার্বের সাথে আইন যোগ করব। মুখস্থ করো, হোয়াইল এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যোগ করতে হবে হোয়াইলের পরে। তো দেখো, হোয়াইল ড্যাশ ইন দা ক্লাস, ক্লাসে কি করবে? এখানে আমাদের ভার্ব বাকি আছে কয়টা? মেক আর স্পিক, এই দুটো বাকি আছে না? তাহলে হোয়াইল মেক মানে তৈরি করা, ইন দা ক্লাসে, ক্লাসে কি তৈরি করবে, আর স্পিক মানে কথা বলা। তাহলে কোনটা দেওয়া যেতে পারে? স্পিক, ক্লাসে তো কথাই বলে। তাহলে হোয়াইল স্পিক হবে নাকি? আইএনজি হবে। কেন হবে? হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হোয়াইল স্পিকিং ইন দা ক্লাস। ওই যে আমি প্রথমে বলছিলাম যে প্রেজেন্ট টেন্স তাই সমস্ত ভার্বের সাথে আইএনজি যোগ, তা কিন্তু হবে না। ওখানে আবার দেখবা একটু ব্যতিক্রম কিছু নিয়ম আছে, আলাদা আলাদা নিয়ম আছে। যেমন এখানে একটা প্রিপজিশনের পরে আইএনজি যোগ হয়, এর মানে তার পাস্ট টেন্স না। এখানে আমাদের হোয়াইল এর পরে আইএনজি যোগ হয়েছে, ইন দা ক্লাস হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুসারে তার কাজকে মানানসই করতে হয়, খাপ খাওয়াতে হয়। হি ইউজুয়ালি, এইবার আসো এখানে আমাদের ভার্বের নিশ্চিত ভাবে যে ভার্বটা হবে তার সাথে কি হবে? এটা আমাদের বলা লাগছে না, মেক্স হবে, কারণ এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই এস বাই যোগ করতে হবে। হিজ লেসনস ইন্টারেস্টিং, তাকে সে সাধারণত তার লেসনটা কি করে? ইন্টারেস্টিং, মজাদার করে তোলে ছাত্রছাত্রীদের মানে মনে আকর্ষিত করার জন্য।